বেশ কয়েক বছর উত্তেজনাপূর্ণ সম্পর্কের পর ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে চলতি বছর দ্বিতীয় ধাপে ১ লাখ টন চাল রপ্তানি করতে যাচ্ছে পাকিস্তান। বাংলাদেশে সরবরাহের জন্য চাল কেনার উদ্দেশ্যে একটি দরপত্র আহ্বান করেছে পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশন টিসিপি। হঠাৎ কেন ভারতকে টপকে বাংলাদেশে চাল রপ্তানি করতে চাইছে পাকিস্তান, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ২০ নভেম্বর প্রকাশিত টিসিপির টেন্ডার নথির বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, টেন্ডার জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর সকাল ১১:৩০। টিসিপি কোম্পানি পার্টনারশিপ ও একক মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে আলাদা সিল করার দরপত্র চেয়েছে। প্রতিষ্ঠানটি ১ লাখ টন লম্বা দানা সাদা চাল কিনবে, যা পরে প্যাকেটজাত করে করাচি বন্দর দিয়ে বাংলাদেশে রপ্তানি করা হবে। মূল্য প্রস্তাব জমা দেওয়ার পর ২১ কার্যদিবস পর্যন্ত এর বৈধতা থাকতে হবে, আর চুক্তি সম্পূর্ণ হলে ৪৫ দিনের মধ্যে চাল জাহাজীকরণযোগ্য অবস্থায় প্রস্তুত রাখতে হবে। দরপত্রের সর্বনিম্ন ২৫,০০০ টন এবং সর্বোচ্চ ১ লাখ টন পর্যন্ত সরবরাহ করার প্রস্তাব করা যাবে। টেন্ডারের শর্ত অনুযায়ী চাল অবশ্যই পাকিস্তানে উৎপাদিত সর্বশেষ মৌসুমের ফসল হতে হবে এবং মানুষের ভক্ষণযোগ্য হতে হবে। কোনো দুর্গন্ধ, ছত্রাক, বিষাক্ত আগাছার বীজ, পোকামাকড় বা সংক্রমণের চিহ্ন থাকলে চলবে না। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্যবসায়ীরা পাকিস্তানি চালকে বাংলাদেশের আমদানি সরবরাহ ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা হিসেবে এই টেন্ডারকে দেখছেন। বাজার বিশ্লেষকদের মতে, বাংলাদেশ সম্প্রতি যে চাল কিনেছে তার কিছু অংশ ভারতীয় চাল ব্যবহৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশও সোমবার আরও একটি চাল আমদানির টেন্ডার ঘোষণা করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঢাকার সরকারি স্থানীয় বাজারের দাম নিয়ন্ত্রণে রাখতে ধারাবাহিকভাবে চাল আমদানির টেন্ডার আহ্বান করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান ও বাংলাদেশ সরকারি পর্যায়ে সরাসরি বাণিজ্য শুরু করে। সেই সময় ৫০,০০০ টন চাল আমদানির মাধ্যমে এই বাণিজ্যের সূচনা হয়েছিল। গত মাসে অনুষ্ঠিত নবম যৌথ অর্থনৈতিক কমিশন বা জিএসি সভায় পাকিস্তান প্রস্তাব দেয় যে বাংলাদেশ, চীন ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে আঞ্চলিক বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে করাচি পোর্ট ট্রাস্ট ব্যবহার করতে পারে। ২০২৬ অর্থ বছরের প্রথম প্রান্তিকে পাকিস্তানের চাল রপ্তানি ২৮% হ্রাস পেয়েছে, যা খাতটিকে নীতিগত ও আইনি জটিলতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। পাকিস্তান রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, ভারতে ২০২৪ সালে চাল রপ্তানি পুনরায় শুরু। বাসমতি ন্যূনতম রপ্তানি মূল্য প্রত্যাহার এবং চাল রপ্তানিতে শূন্য হার নীতি চালুর ফলে পাকিস্তানের রপ্তানিতে প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে। তবে পাকিস্তানি রপ্তানিকারকরা সরাসরি মূল্যযুদ্ধে না গিয়ে বাজার ধরে রাখতে সক্ষম হয় ভারতের বাজারে পুনর্প্রবেশের ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত পাকিস্তানের চাল রপ্তানিতে বড় কোনো ক্ষতি করেনি। এছাড়া ২০২৪ সালের আগস্টে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য, বিশেষ করে বাসমতি চালের উপর ৫০% শুল্ক আরোপ করায় পাকিস্তানের জন্য মার্কিন বাজারে রপ্তানি বাড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে। বলজা গ্লোবাল ট্রেড প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত পাকিস্তানের মোট বাসমতি রপ্তানির ২৪% বৃদ্ধি পেয়েছে যুক্তরাষ্ট্রে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।